বেজার হয় যে আল্লাহ তাআলার কাছে চাই না, আল্লাহ তার উপর নারাজ হয়ে যায়। দেখেন আল্লাহ তাআলা কতটা দয়াশীল, যে আল্লাহর কাছে চাই না আল্লাহ তার প্রতি রাগ করে, আর দুনিয়াতে মানুষের কাছে চাইলে মানুষ রাগ করে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই 15ই শাবানের রজনীতে জিবরাইল আমিন আমার কাছে আসে উপস্থিত হলেন। জিবরাইল আমিন আমার কাছে উপস্থিত হইয়া আমাকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আসমানের দিকে তাকান। আমি রাসূল আসমানের দিকে তাকাইলাম, আসমানের দিকে তাকাইয়া দেখি এই যে আজকের রজনীতে রাসূল বলেন, এই রজনীতে আমি আসমানের দিকে তাকাইয়া দেখলাম জান্নাতের 8টা দরজা খোলা। প্রথম দরজায় ফেরেশতা ঘোষণা করতেছে, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে আজকে রাত্রে সিজদা করেছে। সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে আজকে রাত্রে রুকু করেছে। আমি তাকায় দেখলাম দ্বিতীয় আসমানে আরেক ফেরেশতা ঘোষণা করতেছে, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে আজকে রজনীতে সিজদা করেছে। তৃতীয় দরজায় দেখলাম ফেরেশতারা বলতেছে, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যারা আজকের রজনীতে জিকির করেছে। চতুর্থ দরজায় তাকায় দেখলাম আরেক ফেরেশতা ঘোষণা করতেছে, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে আজকের রজনীতে দোয়া করেছে। সুসংবাদ ওই ব্যক্তির জন্য। সপ্তম দরজায় আরেকজন বলতেছে, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে আজকের রজনীতে আল্লাহ তাআলার কাছে রোনা জারি করেছে, অর্থাৎ কান্না করেছে। সপ্তম আসমানে আরেক ফেরেশতা বলেন, সুসংবাদ ওই ব্যক্তির জন্য, সুসংবাদ সমস্ত মুসলমানদের জন্য। আরেক দরজায় ফেরেশতা ঘোষণা করতেছে, আছো কি কোন ক্ষমা প্রার্থনাকারী যে আল্লাহ তাআলার কাছে ক্ষমা করবে, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে, আল্লাহ তার প্রার্থনা কবুল করে নেবেন। অষ্টম জান্নাতের দরজায় আরেক ফেরেশতা বলতেছে, ঘোষণা করতেছে, আছো কোন কিছু চাওনেওয়ালা ব্যক্তি যে আল্লাহ তাআলার কাছে চাইবা, আল্লাহ তাআলা আজকে সবার দরখাস্ত কবুল করে নেবেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলতেছেন, ওগো জিবরাইল, এই ঘোষণা কতক্ষণ পর্যন্ত করতে থাকবেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সুবহে সাদিকের আগ পর্যন্ত ফেরেশতারা ঘোষণা করতে থাকবে।